পুজোর আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আজ থেকে লাগাতার কর্মবিরতি শুরু করলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ভবনে বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থার অস্থায়ী কর্মীরা। অস্থায়ীভাবে কর্মরত ওয়ার্ড বয় থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীরা কর্মবিরতি শুরু করায় নতুন করে চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের ওই ভবনে। এখানের সুপার স্পেশালিটি ভবনে কার্ডিওলজি, নিউরোলজি, ইউরোলজি সহ বিভিন্ন বিভাগের ইনডোর পরিষেবা ছাড়াও রয়েছে আউটডোর পরিষেবা। এই ভবনের ওয়ার্ড বয় থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী ও হাউসকিপিং কর্মী সরবরাহের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি ঠিকা সংস্থার। সেই সংস্থার অধীনে প্রায় 90 জন অস্থায়ী কর্মী হাসপাতালের ওই ভবনে কাজ করেন। এই কর্মীদের দাবি, প্রায় 2 মাসের বেতন বকেয়া থাকার পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত বরাদপ্রাপ্ত বেসরকারি সংস্থা বোনাস দেয়নি। ফলে পুজোর মুখে চূড়ান্ত সমস্যায় পড়েছেন তারা। বারে বারে বিষয়টি সংস্থার আধিকারিকদের জানানো হলেও কোনো রকম সুরাহা না হওয়ায় আজ সকাল থেকে নিজেদের কাজ বন্ধ রেখে সুপার স্পেশালিটি ভবনের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেছে ওই অস্থায়ী কর্মীরা। বকেয়া বেতন ও বোনাস হাতে না পাওয়া পর্যন্ত নিজেদের কর্মবিরতি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। দেয় না বোনাস, এই যে পুজো এসছে, এই পুজোতে আমাদের বোনাসটা আগে দেওয়া দরকার ছিল। গত বছর দিয়েছিল 3000, বললো তোমাদের বেতন যা আছে তার থেকে একটু কম দেবো। ঠিক আছে, এই বছর পুরো বেতন পুরো বোনাস দেবে বলেছে, কিন্তু এখনো পর্যন্ত বোনাসও দেয়নি, বেতনও দেয়নি। বাড়িতে কোনো মানে ছেলেদের যে জামা প্যান্ট কেনা কিনি এটা তো হচ্ছেই না। কত মাসে মাইনে পাইনি এখনো পর্যন্ত? আমাদের হয়ে গেছে প্রায় 1 মাস 25-26 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত বেতনটা পাইনি আমরা। আপনার কি সরকারি কর্তৃপক্ষ জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম, অনেকবার জানানো হয়েছে, কিন্তু ফোন তোলেনি। ফোনটা 4-5বার করার পরেও ফোন তুলে না, দিয়ে ফোন অফ করে দিয়েছে। আপনারা কাদের আন্ডারে কাজ করছেন? আমি গ্লোবাল অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের আন্ডারে কাজ করি। এখন সমস্যাটা কি আছে? এখন সমস্যাটা হচ্ছে আমরা যে 55 দিন পর বেতনটা পাচ্ছি, সেটা আমাদের 1 থেকে 10-এর মধ্যে করুক, এটাই আমরা চাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বোনাসটা এখনো পর্যন্ত আমাদেরকে দেয়নি, সেই বেতনটা যেন আমাদের ঠিক টাইমে দেয়, বোনাস যেমন ঠিক টাইমে দেয়, এটাই আমরা চাই। তার জন্য এখন কি করছেন? এখন আমরা আন্দোলন করছি। এই আন্দোলন যতক্ষণ না ওই সমস্যাগুলো আমাদের মেটাচ্ছে এবং ওনারা ওখান থেকে কেউ আসছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা ভেতরে ঢুকবো না। বোনাস কিছু আসেনি এখনো, তার জন্য আমরা এই আন্দোলন রেখেছি, আর এটা চলবে যতক্ষণ না আমাদের ওই গ্লোবাল না সামনে না আসছে, ততক্ষণ আমাদের আমরা এখান থেকে উঠবো না। আমাদের এই পেটে গামছা নিয়ে আমরা কাজ করতে পারবো না, একইভাবে সেই একভাবে বসে আছি আমরা। আর এই এক তো 2 মাসের বেতন 1 মাস দেওয়া হয়, আর কি কত যে বেতন আমরা নিজেও জানি না, যা দিয়ে দেয় আমরা তাই নিয়ে নিই, তাও আমরা হাসি মুখে নিয়ে নিই। আর বেতন তো আগের বছর দিয়েছিল 3000, আর এই বছর তো এখন কিছুই দেওয়া হয়নি, বোনাস দেওয়া হয়নি, বেতন দেওয়া হয়নি। তার জন্য আমরা আন্দোলন রেখেছি, ঠিক টাইম বেতন ঢোকে নেই, 2 বছর ধরে এরকম করছে, তাই আমরা এখানে আন্দোলন রেখেছি। 2 মাসের বেতন পাইনি, বোনাসও পাইনি। আপনাদের মাসে কত করে? কিন্তু আমাদের 8500 টাকা দেওয়া হয়, সেটাও আবার ঠিক টাইমে না, তার আবার 1 মাসের বেতন রেখে 1 মাসের বেতন দেওয়া হয়। তা আমরা কাজের বেলায় কাজ করব আর টাকা পাবো না, সেটা কি হয়? আর আমরা বাইরে থেকে আসি, আমাদের গাড়ি ভাড়া সব কিছু চাই, তো আমাদের খাবার দেওয়া চাই, আমরা কোথায় পাবো? বাড়ি থেকে নিয়েছে, চালাবো নাকি? আমরা গ্লোবালের সামনে আমাদের আসুক, কথা বলবো আমরা, তারপর আমরা উঠবো, না হলে উঠবো না। সঠিক চাইছি, সঠিক আমাদের কখন বেতন দেবে, আর কখন বোনাস দেবে, আর সঠিক সময়ে যেন দেয়, সেটা আমরা চাইছি, না হলে আমরা এখান থেকে উঠবো না। বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট, চ্যানেল 24/7।